বড় হওয়া। ছোট্ট ববুন কিছুদিন হলো প্রি স্কুল ছেড়ে নতুন বড় স্কুলে যেতে শুরু করেছে। সেদিন স্কুল থেকে ফিরে এসে ঘোষণা করলো, আজ টিচার অনেক কিছু লিখতে দিয়েছেন। মা শুনে বললেন, কি? ববুন বলল, এই দেখো, এগুলোকে চার্ট করে বানিয়ে নিয়ে যেতেন বলেছে। বলে ব্যাগ থেকে এক তোড়া প্রশ্নের তালিকা বার করলো ববুন। মা এক ঝলক দেখে বললেন, আমি রান্না করছি, আর বাবার আজ অফিসে মিটিং আছে, তাই ফিরতে রাত হবে। তুমি বরং দিদিকে গিয়ে বলো, দিদি তোমাকে সাহায্য করবে। বোনের দিদি তুতুল ক্লাস 7-এ পড়ে, বোনের চেয়ে অনেকটাই বড়। দিদি টেবিলে বসে ছবি আঁকছিল। বোন গিয়ে বলল, দিদি ক্লাসের প্রজেক্ট করতে দিয়েছে, মা বলেছে তুই সাহায্য করবি। তুতুল দীর্ঘশ্বাস ফেলে রং লাগানো তুলিটাকে জলে ডুবিয়ে রেখে বলল, ঠিক আছে চল, কি করতে বলেছে? বুবুন বলল, অনেকগুলো প্রশ্ন দিয়েছে, সেগুলো উত্তর দিতে হবে আর সঙ্গে ছবি আটকাতে হবে। ও ঠিক আছে, তুই প্রশ্নগুলো বার কর, আমি কয়েকটা পুরোনো ম্যাগাজিন নিয়ে আসি, সেগুলো থেকে ছবি কাটতে হবে, কাঁচি আর আঠাও লাগবে কিন্তু। প্রথমেই বুবুনের নাম, মা, বাবা, দিদি সবার নাম লেখা হলো, তার সঙ্গে ছবি লাগানো হলো। কি খেতে ভালোবাসিতে ধস্তাধস্তি করে কোনো রকমের আইসক্রিম আর চকলেটে নেমে এসে দুটোর মধ্যে কোনটা লিখবে সেটা আর ঠিক করতে পারে না বুবুন। তুতুল বলল, আর ভেবে সময় নষ্ট করতে হবে না, দুটোরই ছবি আছে, দুটোই লাগিয়ে দে, টিচার কিছু বলবে না। তাই দুটোই গেল। কোন জন্তু সব থেকে বেশি পছন্দের সেটাতে আরও চিন্তায় পড়লো বুবুন। বাঘ লিখবে না সিংহ লিখবে না ডলফিন লিখবে না পান্ডা লিখবে। তুতুল ওর লিস্টে শুনে বলল, তুই একটা বোকা, বাঘ সিংহ তো সেই কবে চিড়িয়াখানা একবার দেখেছিস আর মনে করছিস খুব ভালো। ওরা যদি ওর বুটকা গন্ধ নিয়ে এখানে চলে আসে তাহলে তুই হাউ মাউ করে পালাবি, মানে তোকে ধরে না খেয়ে ফেললে তবে পালাবি। আর ডলফিন আর পান্ডা কোনো চোখেই দেখিস নি, শুধু শুধু কার্টুন গিলে গিলে ওদেরকে দেখে ভাবছিস যে ওরা অনেক কিছু করে, খুব ভালো। এদিকে ভুলোর সঙ্গে সারাদিন খেলা করিস, তার কথা ভুলে গেলি। বুবুন দেখলো সত্যি তো ভারী অন্যায় হয়ে গেছে। ভুলো কাছেই বসেছিল। বুবুন তাকে বলল, সরি ভুলো, খুব ভুল হয়ে গেছে, তোর কথা ভুলেই গিয়েছিলাম। ভুলো অবশ্য কিছু মনে করলো না, ল্যাজ নেড়ে ওর কাছে এসে চট করে ওকে একটু চিঠি দিয়ে গেল। যখন প্রায় সব হয়ে গেছে আর একটা প্রশ্ন বাকি, তখনই সমস্যাটা শুরু হলো। এরপর কি? তাড়াতাড়ি বল, আমার ছবি আঁকাটা শেষ করতে হবে তো। দিদি বলল, এই যে এই প্রশ্নটা। তুতুল পড়ে বলল, শেষ প্রশ্ন, তুমি বড় হয়ে কি হতে চাও? বুবুন মাথা চুলকে একটু ভেবে বলল, ডাক্তার। তুতুল চোখ উল্টালো, দেখ কি বোরিং, ডাক্তার হলে ওই স্নেহাসির কাকুর মতন দিন রাত হাসপাতালে পড়ে থাকবি, কোনো পিকনিক কোনো পার্টি কোথাও যেতে পারবি না, সব সময় শুধু রুগী দেখবি আর রুগী দেখবি। বুবুন বলল, না না, ডাক্তাররা সবাইকে কেমন ইঞ্জেকশন দেয়, সবাই ওদের ভয় পায়, আমি ডাক্তারই হব। ইঞ্জেকশনে বুবুনের ভীষণ ভয়, তাই ওর ধারণা যারা সবাইকে ইঞ্জেকশন দিতে পারে তারাই সর্বশক্তিমান। তুতুল তো হেসেই কুটি কুটি, ইঞ্জেকশন আবার ডাক্তাররা দেবে কেন? ইঞ্জেকশন তো নার্সরা দেয়, কম্পাউন্ডাররাও দেয় মাঝে মাঝে। তুই কি তাহলে কম্পাউন্ডার বা নার্স হতে চাস? বলে দিচ্ছি কিন্তু দুটোই খুব বোরিং। ইদানিং তুতুলের সবচেয়ে প্রিয় শব্দ হলো বোরিং, সব কিছুতেই সেটাকে ব্যবহার করে সে। বুবুন দেখলে তো মহাবিপদ। তাহলে ক্রিকেট খেলোয়াড়। তুতুল ঠোঁট উল্টে, দূর দূর, তুই মাঠে খেলতে গিয়ে একটা ক্যাচও ধরতে পারিস না, ব্যাটও ঠিক করে ধরতে পারিস না, তুই খেলবি ক্রিকেট। যারা ভালো খেলোয়াড় হয় তারা তোর বয়স থেকেই প্রতিভা দেখায়। তাহলে পাইলট? না, ওটা একদমই চলবে না, মা প্লেনে চড়তে কত ভয় পায় জানিস না, মা তোকে কিছুতেই পাইলট হতে দেবে না। তাহলে পুলিশ বা সৈনিক? তুতুল হিহি করে বললো, ওই তালপাতার সেপাইয়ের মতো চেহারা নিয়ে পুলিশ বা সৈনিক হলে আর দেখতে হবে না, ফুঁ দিলে উড়ে যায়, ছুঁইলে পরে মরের গল্প শুনিসনি, তুই তো সেই রকম। এমনি করে একের পর এক ফুটবল প্লেয়ার, রেসিং কার চালানো, স্পাইডারম্যান, সিনেমার হিরো হওয়া জাতীয় বুবুনের ভালো লাগা সব কিছু বাদ চলে গেল। রাতে বাবা অফিস থেকে ফিরে এসে দেখলেন বুবুন তুতুল ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। খাটের পাশে পড়ার টেবিলে চারটা পড়ে রয়েছে, সুন্দর করে ছবি টবি লাগানো। বাবা চারটা হাতে নিয়ে বাইরের ঘরে মাকে গিয়ে বললেন, বাবা ওদের এই বয়স থেকেই সব প্রজেক্ট ওয়ার্ক করতে দেয়, আমাদের সময় বাবু এইসব ছিল না। মা বললেন, এটাকে নিয়ে দুজনে সারা বিকেল দস্তাদস্তি করেছে। বাবা চারটা পড়তে পড়তে শেষ প্রশ্নটাতে এসে অট্টহাস্যে ফেটে পড়লেন। বড় হয়ে কি হবে প্রশ্নটার উত্তরে
ভুবন একটা বড় প্রশ্ন চিহ্ন এঁকেছে আর গোটা গোটা অক্ষরে লিখেছে, বড় হয়ে কি হব সেটা বড় হয়ে ঠিক করব। বড় হয়ে কি হব তা এখনই বলতে গেলে খুব গোলমাল হচ্ছে। নমস্কার।